মানসম্মত ওষুধ উৎপাদনে ব্যর্থ হওয়ায় 20টি ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 14টি ওষুধ কোম্পানি অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 7 দিনের মধ্যে আদালতের এই আদেশ বাস্তবায়ন করে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ওষুধ প্রশাসন পরিদপ্তরের পরিচালককে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে এসব ওষুধ কোম্পানির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ.কে.এম. শাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 20টি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির উৎপাদিত ওষুধের লাইসেন্স বাতিল করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এবং 14টি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির অ্যান্টিবায়োটিক উৎপাদনের লাইসেন্স বাতিলের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে 4 সপ্তাহের রুল জারি করেছেন। আগামী 7 দিনের মধ্যে 20টি ইন্ডাস্ট্রির সকল ধরনের উৎপাদিত মেডিসিন এটি উৎপাদন বন্ধ করে আদালতকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। সকালে গাজীপুরে কাশিমপুর কারাগারে তাকে পরোয়ানা পড়ে শোনানো হয়। এর আগে গতকাল সন্ধ্যায় ট্রাইব্যুনাল থেকে কেন্দ্রীয় কারাগারে জামায়াতের এই নেতার মৃত্যু পরোয়ানা পৌঁছায়। গতকাল দুপুরে 5 বিচারপতির স্বাক্ষর শেষে মীর কাশেম আলীর 244 পৃষ্ঠার আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আদালত। নিয়মানুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ থাকায় আসামি পক্ষ এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা নাইকো কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী 12 জুন পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার 9 নম্বর বিশেষ জজ মোহাম্মদ আমিনুল ইসলাম মিয়া খালেদা জিয়ার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। আজ মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। বেগম জিয়া মামলাটি বাতিলের জন্য 2008 সালে হাইকোর্টে রিট আবেদন করলে তা 2015 সালের 18 জুলাই খারিজ করে দেন আদালত। পরে বেগম খালেদা জিয়া রায় পুনর্বিবেচনার আবেদন করায় তা বিচারাধীন রয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নারী প্রার্থী হিসাবে মনোনয়ন নিশ্চিত করলেন হিলারি। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা স্যান্ডার্সের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। রাজধানীর কালশী এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে 2 জন নিহত হয়েছেন। পুলিশের দাবি এরা জেএমবি সদস্য। পুলিশ জানায় দেশের বিভিন্ন এলাকা থেকে জঙ্গিদের একটি দল ঢাকায় আসছে এমন খবরের ভিত্তিতে সোমবার রাতে কালশী এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় 4-5 জন অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই 2 জন মারা যায়। পুলিশ বলছে এদের একজনের নাম তারেক হোসেন মিলু, অপরজন সুলতান মাহমুদ। পরে পল্লবী থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রাজশাহীর বাগমারায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত তারেক আজিজের সহযোগী জেএমবি সদস্য জামাল গুলিতে নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। পুলিশ জানায় গতরাতে অভিযান চালিয়ে আত্মঘাতী বোমা হামলাকারী তারেকের সহযোগী জামালকে আটক করে গোদাগাড়ি থানা পুলিশ। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে ফরাদপুরে অভিযান চালানোর সময় জামালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে জামালের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আত্মঘাতী বোমা হামলাকারী তারেকের মাকে আটক করেছে পুলিশ। 2015 সালের 25 ডিসেম্বর রাজশাহীর বাগমারা আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী নিহত হয় এবং আহত হয় অন্তত 8 মুসল্লি। তেল চুরির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে যশোরে পেট্রোল পাম্পে জোড়াখুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক নজলম্যান সিরাজুল সহ 4 জনকে গ্রেফতারের পর সাংবাদিকদের এই তথ্য জানান জেলার পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি জানান ম্যানেজারের সঙ্গে বিরোধ থাকলেও কলেজ ছাত্র অপুকে হত্যার টার্গেট ছিল না গ্রেফতারকৃতদের। এর আগে ভোর রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি এলাকায় অভিযান চালিয়ে প্রধান সন্দেহভাজন সিরাজকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে সকালে যশোরের বিভিন্ন স্থান থেকে 3 সহযোগী ইকবাল, নাসির ও নয়নকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত 4 জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়।
গতকাল যশোরের বাঘারপাড়া উপজেলার চারাভিটা এলাকার আব্দুল বাড়ি ফিলিং স্টেশনের একটি কক্ষ থেকে ম্যানেজার ওবায়দুর রহমান ও কলেজ শিক্ষার্থী অপুর লাশ উদ্ধার করা হয়। পেট্রোল পাম্পের যে নজল ম্যান ছিল তাকে আমরা গ্রেপ্তারের পরে এই মূল হত্যা রহস্য আমরা পাই। লোকজনকে ওই কম তেল দিয়ে যে টাকা তারা নিত সেই টাকার 80% নিত ম্যানেজার আর 20% এই যে কিলার ছিল সিরাজুল সে নজল ম্যান এই টাকা পয়সার দ্বন্দ্ব নিয়ে তাদের ভিতরে এই মনোমালিন্য সৃষ্টি হয়, যার কারণে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আগামী রোববারের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী দলের প্রধান ডাক্তার কামদা প্রসাদ সাহা। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে আদালতের নির্দেশনা অনুযায়ী তার কাছে তনুর ডিএনএ রিপোর্ট হস্তান্তর করে মামলা তদন্ত সংস্থা সিআইডি। চলতি বছরের 20 মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। আদালতের নির্দেশে অধিকতর তদন্তের জন্য গত 30 মার্চ কবর থেকে তনুর লাশ তোলা হয়। প্রথম ময়নাতদন্তে চিকিৎসকরা হত্যার কারণ না পেলেও ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার কথা জানায় সিআইডি। সিআইডি থেকে প্রেরিত ডিএনএ প্রতিবেদনটি পেয়েছি। এই প্রতিবেদনটি নিয়ে আমাদের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য যে গঠিত আদালতের নির্দেশে গঠিত বোর্ড বসে এটা পর্যালোচনা করে 2-1 দিনের মধ্যেই আমরা প্রতিবেদনটি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করব। আমরা আশা করি সর্বোচ্চ রোববারের মধ্যে